নমস্কার ভিউয়ার্স, প্রতিমা ক্রিয়েটরস পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। সকল কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো যাই হোক, আজকে ভিডিও আমরা শুরু করতেছি এখন থেকে। আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখন কি বলবো যে আজকে তো যে সোনামা ডক্টর সবাই চলে গেছে হলো বরিশাল, ওই দিক দিয়ে কুয়াকাটা যাবে। কুয়াকাটাতে গিয়ে আসলে আমি বলছি যে ওদের যে ক্যামেরা আছে সেই ক্যামেরা, ছোট একটা ক্যামেরা দিয়ে পাঠাইছি, ওই ক্যামেরা দিয়ে ওদেরকে ভিডিও করার জন্য বলছি। তো যতটুকু পারে ভিডিও সামনে নিয়ে আসবে ওরা, আর ওই ভিডিও আমরা সামনে দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা না বললেই না, যেহেতু আমি প্রত্যেক দিনেই কাজে যাই আর একবারে সন্ধ্যাবেলায় বাসায় ফিরি। তো তখন একা একা মনে হয় নাই, কিন্তু আজকে মনে হচ্ছে একেবারেই খালি খালি লাগতেছে। বাড়িটাতে আসলে কেউ নাই, আর বিশেষ করে সোনামা থাকলে হয়তোবা ওর সাথে একটু সময়টা পার করতে পারতাম। তো এখন তার সময় পার করার মতো কোনো দেখতেছি না। তো সব মিলে সোনামা থাকলে বাড়িটা পুরো ভরপুর থাকে, বাচ্চা একটা আসলে পুরো বাড়ি মাথায় রাখে। ওর জন্য আসলেও আপনারা আশীর্বাদ করবেন যেন সুন্দরভাবে ওখানে ঘুরে ফিরে সুস্বাস্থ্য থেকে সেই জন্য ফিরে আসতে পারে। তবে একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে সোনামা যাওয়ার আগ পর্যন্ত গায়ে জ্বর ছিল। গতকালকে সন্ধ্যাবেলাও যখন ওর একটা ছোট ভিডিও করছি তখনও তার গায়ে জ্বর ছিল। তো রাতে সারা রাত আর জ্বর আসে নাই। তো ওরা পৌঁছানোর পরে টমাস ফোন করছিল। টমাসকে আমি জিজ্ঞেস করলাম যে সোনামার গায়ে জ্বর আছে কিনা। তো বললো যে দাদা না, গায়ে জ্বর ছিল না, সে সুন্দরভাবে আসছে, খেলতে খেলতেই আসছে, আবার এখনো খেলতেছে। তো যে সুস্বাস্থ্য থেকেই যেন সে ফিরে আসতে পারে এবং সুন্দরভাবে আমরা যেন সময় এখানে পাই এবং তাকে দেখে যেন আপনাদের সবাইকে নিয়ে ঈশ্বরের গৌরব করতে পারি। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম, বাজারে গেছিলাম, প্রচন্ড গরম। তো এসে একটু হাত মুখ ধুইলাম, হাত মুখ ধোয়ার পরে আপনাদের সামনে আসলাম। কি নিয়ে আসলাম দেখাই আপনাদেরকে। এই যে এই দুটো হচ্ছে হলো এই যে এগুলো হচ্ছে হলো ফ্যান লাগাবো, তাই এগুলোকে বলে অ্যাশ। আমি ভাবছিলাম যে এগুলো বানাইতে হবে, তো আমার বানানো লাগে নাই, কারণ হচ্ছে হলো মার্কেটে গিয়ে আমি দেখলাম যে এইগুলো আপনার বানানো আছে, রেডিমেড যেহেতু বানানো আছে আমি এই দুটো নিয়ে নিলাম। কারণ হচ্ছে আমার ঘরে ফ্যান হচ্ছে হলো দুইটা, ফ্যান হচ্ছে এখন দুইটা, আর আছে আমার একটা যে আছে ওইটা হচ্ছে হলো ওখানে একবারে ওয়েল্ডিং করা আছে, অর্থাৎ ঢালাই দেওয়া আছে, আর ওটা কাটা যাবে না, যার জন্য এই দুটো নিয়ে আসলাম। আর যেহেতু ফ্যান এখন দুইটা হবে, যার জন্য আলাদাভাবে আবার লাইন টানতে হবে, ওয়ারিং করতে হবে। আমি চিন্তা করলাম যে এই তার নিলাম। এখানে কিন্তু আপনার দুইটা তার আছে, দুইটা আলাদা আলাদা তার আছে। তো এখানে এই এক উপরে হচ্ছে এলো এটা রাবার, এখানে এই দুইটা তার দিয়ে কাজ করব। আর তার একটু বেশি করে নিলাম, কারণ হচ্ছে এইগুলো তো লাগবেই, যার জন্য একটু বেশি করে নিলাম। হয়তো দেখা গেলো যে কোনো লাইটের জন্য লাগবে, কোনো ফ্যানের জন্য লাগবে, বা কোনো ওয়ারিং কোনো কাজ করতে সময় লাগবে, এই জন্য একটু বেশি করে নিচ্ছি। এতটা তার আমার লাগতো না। এখানে আছে 30 গজ তার, তো আমার এখানে 5 গজ নিলেই হতো, আমি 30 গজ নিলাম, কারণ হচ্ছে আমাদের এই যে বেশি করে নিয়ে রাখি দিলাম, যদি লাগে তখন আমি এই জন্য ব্যবহার করতে পারি।
নিয়ে রাখে আসি। তো ভিউয়ার্স, আমি যখন তারটা রাখতে গেলাম তখন আবার ছোট ভাই অর্থাৎ হলো চন্দন ওই যে এনার্জি বিস্কুট নিয়ে আসছে, চা বানাইছে, চা দিয়ে গেল। তো চাটা খাই। তো খেতে খেতে একটা কথা বলি, কারণ হচ্ছে যারা আপনারা আমাদের ভিডিওটা দেখছেন প্রতিনিয়ত, তাদেরকে আসলে অশেষ ধন্যবাদ দিই। কারণ হচ্ছে আপনারা যদি ভিডিওটা না দেখতেন তাহলে হয়তোবা ভিডিও বানানোর মন মানসিকতাই থাকতো না। কারণ ভিডিও যত বেশি মানুষ দেখে তত বেশি আগ্রহ জাগে, আর এই জন্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আপনারা আমাদের ভিডিও এই পরিবারের একটা সদস্য আমি মনে করি। এই ফ্যানটা কিনছি আমি হচ্ছে হলো এখানে লেখা আছে পাঞ্জাব সুপার ফ্যান, মেড ইন পাকিস্তান। তো এই ফ্যানটা সম্পর্কে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা শেয়ার করার আগে আপনাদের কাছে বলে রাখি, এই ফ্যান আসলে আমরা কিনি যে এই ফ্যানগুলো আসলে শুধু বিদ্যুতে চলে। আর এই যে এই ফ্যানটা আসলে নতুন আসছে আমি মনে করি। তো এই ফ্যানটা হয়তো অনেকে ব্যবহার করছেন, যারা ব্যবহার করছেন তাদের জন্য নয়, কিন্তু যারা ব্যবহার করেন না তাদের জন্য আমি বলি যে এই ফ্যানটা শুধু কারেন্টে নয়, তো এটা কিন্তু আপনার ব্যাটারিতেও চলবে, 12 ভোল্ট ব্যাটারি থেকেও চলবে। 12 ভোল্ট ব্যাটারি থেকেও চলবে, যার জন্য এই ফ্যানটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। সেটা হচ্ছে এরকম যে এই ফ্যানটা আমি কিনছি 3 পাতা, এটা 5 পাতার হয়, 8 পাতার হয়, বিভিন্ন রকম হয়। আর এই ফ্যানটা 12 ভোল্টে যে চলে সেটা প্রমাণ আপনাদেরকে আমি আজকে এখন দেখাবো। তো যাওয়া যাক এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা যেন শর্ট হয় যার জন্য, তো এই যে দেখেন এখানে ফ্যানটা লাগাইছি, এই যে দেখেন এখানে ফ্যান লাগাইছি। তো ফ্যানটা লাগানোর পরে এখানে আসলে কি কি আছে আমি আপনাদেরকে একটু দেখাবো, যার জন্য একটু উপরে উঠি। তো এই হচ্ছে এই যে দেখতে পারতেছেন, আপনাদেরকে একটু দেখাই। এইটা হচ্ছে হলো 12 ভোল্টের লাইন, এই যে দেখতে পাচ্ছেন কিনা এখানে, এটা হচ্ছে হলো 12 ভোল্টের লাইন। এটাতে ব্যাটারি দিয়ে লাইন দিবেন। আর এই যে এটা দেখতেছেন, অর্থাৎ হলো এই যে আঙুলটা আমার, আপনি দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই আঙুলটা, এটা হচ্ছে হলো 220 অর্থাৎ হলো কারেন্টের লাইন। তো আমি কারেন্টের লাইনটা টানছি। আর এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটা 12 ভোল্টের, আপনাদের বোঝার জন্য। আর এই যে এইখানে এই সুইচটা হচ্ছে হলো কারেন্টের। যদি এই সুইচটা দেই তাহলে আপনারা দেখেন ফ্যানটা কিন্তু চলে নাই। না চলার কারণ হলো এই যে এরকম একটা রিমোট পাবেন, এরকম একটা রিমোট পাবেন। এই রিমোটে দেখেন কত কিছু লেখা আছে। 30 ওয়াট, এটা সর্বোচ্চ 30 ওয়াট কারেন্ট খাবে। 70 ওয়াট, 80 ওয়াট, কোনো ফ্যানে 100 ওয়াটও খায়। হ্যাঁ, যেখানে সুন্দর করে লেখা আছে পাঞ্জাব সুপার ফ্যানস। তো এটা যদি চালু করি, দেখেন আপনারা এই ফ্যান ঘোরা শুরু করলো, এই ঘুরতেছে। হ্যাঁ, এই ঘুরতেছে। তো এটার সাথে সাথে আমি আপনাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছেন রিমোট, এই রিমোটে 1, 2, 3, 4, 5, 6 এরকম আছে। তারপরে হলো 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা এরকম একটা টাইমার দেওয়া আছে। এটা টাইমার দিয়া আপনি করতে পারবেন,
যেমন আমি যদি এখন দেই 5-এ দেই, এই 5-এ কিন্তু এখন ফ্যান চলতেছে। হ্যাঁ, এই যে তুমি শুনতে পারতেছেন। আর 4-এ যদি দেই, এই 4-এ দিলাম। আচ্ছা, আমি 3-এ দিয়ে রাখি, শব্দ করতেছে তো আপনাদের শুনতে অসুবিধা হতে পারে। তো এই হলো আপনার ডাইরেক্ট কারেন্ট থেকে, এই যে কারেন্ট থেকে এই পাশে যে লাইনটা চলে গেছে ফ্যানে, এটা হচ্ছে কারেন্ট থেকে। আর এখন আপনার এই যে ওয়্যারটা না নিচ্ছি আমি এই পাশ দিয়ে আপনাদের বোঝানোর জন্য, এই যে ওয়্যার, এই যে এখানে আমি আসলে এই যে ব্যাটারির একটা পজিটিভ আর নেগেটিভ যেন এক হয়ে না যায়, যার জন্য একটু আলাদা আলাদা করে রাখছি মাল্টিপ্লাকের তার দিয়ে। আর এটা হলো আপনার মিটার, এটা মিটারটা দিয়ে আমি চেক করবো না যদিও। আর এই যে ব্যাটারি নাই আমার, হ্যাঁ ব্যাটারি নাই, এইটা হচ্ছে আমার একটা চার্জার 20 ওয়াটের, যে এখানে দেখতেছেন। হ্যাঁ, ডিসি 12 ভোল্ট 220 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এইটা দিয়ে আমি চেক করবো। আর ওই যে এখানে মাল্টিপ্লাকের সুইচটা দেই, এই মাল্টিপ্লাকের সুইচ দিলাম, এই যে এখন চালু হয়েছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন এখানে 14.4 ভোল্ট দেখাইতেছে আর 0 অ্যাম্পিয়ার খাইতেছে কারেন্ট। এখন কথা হচ্ছে, যদি আমি এই যে কারেন্টের সুইচটা অফ করে দিই, কারেন্টের সুইচটা অফ করে দিলাম, ফ্যান কিন্তু আমার চলতেছে। দেখেন কারেন্টের সুইচ অফ করে দিয়েছি কিন্তু ফ্যান আমার চলতেছে। এখন যদি আমি এইটা থেকে আবার আগের মতো এই যে 5-এ দেই, দেখেন 5-এ দিলেও এই ফ্যান চলতেছে। ঠিক আছে, এটা কিন্তু এখন হলো এই যে আপনার ইসে। তো আমি এখন যদি এখানে দেখাই কত কারেন্ট খাইতেছে, এই যে দেখেন 5.9 অ্যাম্পিয়ার, 5.9 অ্যাম্পিয়ার খাইতেছে কারেন্ট। ঠিক আছে, 5.9 অ্যাম্পিয়ার কারেন্ট খাইতেছে। তো আমি বলবো এই ফ্যানটা আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। আর এই ফ্যানে আসলে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চলবে যে, সেটা হলো প্রমাণ। আমার কাছে যেহেতু এখন আপাতত কোনো ব্যাটারি নাই, তো আমি চেষ্টা করব, আমার কাছে চার্জার আছে একটা ব্যাটারি কেনার জন্য। সেই ব্যাটারিটা কিনে যদি সম্ভব হয় তাহলে আমি কোনো একদিন আপনাদেরকে এটা ওই ভিডিওটাও দিব যে ব্যাটারি দিয়ে কেমন চলে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম ভিডিও যদি আমি করি না, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি করলাম, আপনার কার মনে হলো যে এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করা দরকার। তো ঠিক আছে, সকলে ভালো থাকুন। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। টাটা।